হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ ডক্টরকে বলে, ডক্টর আপনি কি সব রোগের চিকিৎসা করতে পারেন? ডক্টর বলে তার আগে তো রোগটা কি সেটাই জানতে হবে। তেজ বলে আমার একজন বন্ধু, সে একটা চোখ স্বপ্নে দেখছে, আবার সামনেও দেখছে, যেখানে যাচ্ছে সেখানেই সে চোখ দেখছে, আবার তার মনে হচ্ছে সেই চোখ তার অনেক চেনা। ডক্টর বলে সে কি, এটা তো অনেক বড় সমস্যা, একেবারেই মানসিক সমস্যা। তেজ বলে কি, না না ডক্টর, এইটা কোনো মানসিক সমস্যা নয়, আপনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই, ও একদম ঠিক আছে, একেবারে ঠিক আছে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে তেজ ডক্টরকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ড্রয়িং রুমে তেজের মা হাত জোর করে সকলকে বলে আপ্যায়নের ত্রুটি হয়েছে, তার জন্য সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ আপনারা এমনটা বলবেন না যে বিয়ে বাড়িতে যাবেন না। আমরা যদি কেউ বিয়ে বাড়িতে না যাই তাহলে আমার দাদা খুব কষ্ট পাবে। তেজের বাবা ভীষণ রেগে বলেন পাক কষ্ট, তোমার দাদা যখন এই বিয়ে ঠিক করেছিল তখন কি আমাদের সঙ্গে আলোচনা করেছিল? আমরা তো তাদের কুটুম, আলোচনা করার তো প্রয়োজন ছিল, সেই প্রয়োজন যখন তারা মনে করেনি, আমরাও বিয়েতে যাওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। এই বলে তেজের বাবা ওখান থেকে রেগে মেগে বেরিয়ে যায়। এদিকে তেজের মাও কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। তখনই তরিতার শাশুড়ি তরিতাকে বলে, আচ্ছা বৌমা, তোমার শ্বশুর মশাই ঠাম্মি এদের কান্না ভাঙালেই তোমার চলছিল না, তাই না? তোমার কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু কি কখনো হবে না? তরিতার শাশুড়ি বলে প্রত্যেকটা বিয়ে বাড়িতে এমন ওপর নিচ হয়, কিন্তু মানুষ মানিয়ে নেয়, তোমার মতন এমন অশোভনীয় আচরণ করে না। বসু মল্লিক বাড়ির বউ হয়ে তুমি যে অশোভনীয় আচরণ করলে, সত্যি এইটা তোমাকে শোভা পায় না। সমুদ্র তখন তার মাকে বলে, মা তুমি বরং বড় মার কাছে যাও, বড় মা খুব কষ্ট পেয়েছে, আর আমি ঠাম্মির সঙ্গে কথা বলছি। এরপরেই সমুদ্র ঠাম্মিকে জানায়, ঠাম্মি দাদাভাই যে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়ে ওই বিয়ে বাড়িতে আছে। ঠাম্মি বলে, তুমি ঠিক বলছো, সত্যি ওই বিয়ে বাড়িতে আছে? সমুদ্র বলে, হ্যাঁ ঠাম্মি, আমি একেবারে ঠিক বলছি। ঠাম্মি বলেন, আমার নাতি সমুদ্রের জন্য আমি যেখানে ইচ্ছে যেতে পারি, আকাশ পাতাল এক করতে পারি, আর সেখানে বৌমার বাপের বাড়িতে কোনো বিষয়ই নয়, আমরা সবাই বিয়ে বাড়িতে যাব। এরপরেই ঠাম্মি সকলকে তৈরি হতে বলে। তখনই তেজের বাবা এসে বলে, মা হঠাৎ আবার রাজি হয়ে গেল কেন? তার মানে নান্টুর বিয়েতে ওই দামি গয়নাটা দিতেই হবে? সমুদ্র আর তেজের ছোট বোন বলে, আরে ও নান্টু নয়, ওর নাম সৌমিক। এরপরে দেখানো যায় বিয়ে বাড়িতে সুধা সমস্ত কিছু খুব সুন্দর পরিপাটি করে সাজিয়েছে, যাকে বলে একেবারে বাঙালিয়ানায়। আর পিসমশাই সুধাকে বলে, সুধা এখন তো দেখছি সাজসজ্জা বেশ ভালোই লাগছে, তুই সব কিছু সামলিয়েছিস, কিন্তু এতগুলো মানুষ বসবে কোথায়? এরপরেই সুধা বলে, সেই ব্যবস্থাও আমি করেছি পিসো। এরপরেই সুধা তার দাদা ও বিচ্ছুকে বলে বসার জায়গাটা নিয়ে আসতে। তারপরেই দেখা যায় চৌকিকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সুধা। তখনই সুধার দাদা বলে, হ্যাঁ রে সুধা, এই সিল্ক শাড়িটা তো তোর বিয়েতে তুই পেয়েছিলি, এটা দিয়ে তুই। সুধা বলে, কোয়েলের বিয়ের সব কিছু যাতে ঠিক হয় তার জন্য আমি এরকম একটা কেন 100টা শাড়িও দিতে পারি, আর তাছাড়া যেই বিয়েটাই ভেঙে গেছে সেই বিয়ের স্মৃতি রেখে আর কি হবে? তখন সুধার দাদা সুধাকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপরেই দেখা যায় বিয়ে বাড়িতে হাঙ্গামা করতে চলে এসেছে কাতলা। কাতলা এসে বলে, এই বিয়ে হবে না। কাতলার কথা শুনে সুধার পিসি পিসোকে বলে, হ্যাঁ গো, কাতলা কি তবে আবার চাঁদা চাইতে আসলো নাকি? পিসো বলে, ইস তাহলে তো আবারও টাকা যাবে। তখনই কাতলা বলে, আপনারা এটা কি করলেন বলুন তো? এই পাড়া মহল্লায় যখনই যে বিয়ে হয়েছে কাতলার নেমন্তন্ন থেকেছে, অথচ আপনারা কেউ আমাকে ইনভাইট করেননি, তাই এই বিয়েটা হবে না। এই তোরা সমস্ত ডেকোরেশন সমস্ত কিছু খুলে ফেল, সব কিছু তুলে নিয়ে চল। তখনই কাতলার চেলা চামুন্ডারা সমস্ত জিনিসপত্র নষ্ট করতেই যাবে, সেই মুহূর্তে ভীষণ রেগে যায় সুধা। সুধা বলে, খবরদার কাতলা, তোমার সাখারেতকে বলে দাও একটা জিনিসে যেন হাত না লাগায়, আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি, নইলে কিন্তু ভালো হবে না। কাতলা তখন বলে, এই তোরা থাম। সুধাময়ের কণ্ঠে এমন কথা শোনার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। সুধা যখন একবার বলেছে তোরা আর কোনো জিনিস নষ্ট করবি না, সুধা যা বলবে তাই হবে। তুমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের ফ্রন্টের গায়ে হাত তুলেছ, তার বিয়ে ভেঙেছ, তার জন্য আমি তোমার কাছে কোনো রকম ক্ষতিপূরণ চাইছি না। তবে এইটা তো বুঝে গেছো তুমি কাতলার ডিল নিয়েছো, তাই কাতলা তোমাকে বিয়ে করবে, আর তোমাকেও আমাকে বিয়ে করতে হবে। মাসিমারা আপনারাও রাজি হয়ে যান।
সুধা বলে অসম্ভব, এই সমস্ত ফালতু কথা একদম বলবে না। কাতলা বলে এই বিয়েটা যদি হতে হয় তবে সুধাকেও আমাকে বিয়ে করতে হবে। তখনই সুধার পিসি বলে তোমরা যা বলছো তাই হবে বাবা, আগে এই বিয়েটা ভালোই ভালো হতে দাও। সুধা বলে পিসি, সুধার পিসি বলে তুই চুপ কর,